নির্বাচন শুরু করবেন কার নামে, শেষ করবেন কার নামে? ওই দিন দেখলাম এক ভদ্রলোক নির্বাচন করব শুরু করছে মাজার জিয়ারত দিয়া। কুতুবুল আউলিয়ার দরবার থেকে, আল্লাহর ওলির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি, এটাই জীবনে প্রথম নির্বাচন, জাতীয় নির্বাচন। তারা নির্বাচন করুক, আমরা চাই নাকি চাই না? কারণ নির্বাচন করে না যারা, পাছার মধ্যে ভবিষ্যতে মাইর খায় না তারা। নির্বাচন করব, কিন্তু আজ পর্যন্ত ঘোষণা দিছে না ক্ষমতায় গেলে কেমনে দেশ চালাবে। প্রত্যেকের একটা আইডিওলজি আছে নি, কথা কন না কেন? তো এদেশে যত গরম সুন্নি যাদেরকে বুঝায় সব এক হয়েছে, তারা নির্বাচন করব, দেশ চালাইবো। তো দেশ যে চালাইবা মূল নীতি কি আমাদের জানানোর দরকার আছে নাকি নাই? আমাদের জানাইলে আমরাও ভোট দিতাম। কিন্তু যেই দলের লোকেরা মাজার দিয়া নির্বাচনী প্রচারণা শুরু করে, আমাদের বুঝ হয়েছে ক্ষমতায় গেলে কি চলবে। তুমি উমরা কইরা শুরু করো, কোনো অসুবিধা আছে নি? কথা বলেন, অসুবিধা আছে? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে শুরু করো, কোনো অসুবিধা আছে? কিন্তু ল্যাংটা বাবার মাজার জিয়ারত দিয়ে শুরু আছে নি? কথা বলেন, আছে? কোন উদ্দেশ্যে যারা মাজারে যায় এটা শিরক, সে কখনো নিজেকে মুসলমান দাবি করতে পারে না। এটা গিয়াসউদ্দিন তাহিরি নিজেও বলছে যে আমরা মাজারে কিছু চাই না। তো মাজারে যদি কিছু না চাও তো মাজারে গেছে কেন ভোটের আগে? উদ্দেশ্য বড়। আর এক পাগলা আছে চট্টগ্রাম, হ্যাঁ কি নাম, মাজারে যায় বাজান, কয় বাজান আর আসি, কয় বাজান আরা, তো কি আসি, কয় বাচ্চারা কি দিবে, আপনি একটু রেজাল্টটা ভালো করাইয়া দিয়েন। আচ্ছা ঈমান আছে না গেছে? পৃথিবীর কোন ফতোয়া দিয়া যেই ব্যক্তি মাজারের সামনে যে বলছেন যে ও বাজান আর আইসি পরীক্ষায় পাশ করাইয়া দিও, পৃথিবীর কোন ফতোয়া দিয়া, ইসলামের কোন কায়দা দিয়া, ইঙ্গিত দিয়া, মান্তিক দিয়া তাকে মুসলমান বলার কোন সুযোগ নাই। মুশরিক বলেন, কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। কারণ চাইতে হবে কার কাছে? সব নবীরা চাইছেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সন্তান চাইতে হবে কার কাছে? আপনি যা চাইবেন, আপনি যদি ক্ষমতায় যাইতে চান, ক্ষমতাটাও চাইতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ পাক বলেন, আমি ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল বরকতময় সেই আল্লাহ পাকের হাত, যার হাতে রাজত্ব। রাজত্বের মালিক কে? তো রাজত্ব চাইবেন কার কাছে? এই মাহফিলের মধ্যে বিএনপির লোক আছে না নাই? জামাত ইসলামের লোক আছে না নাই? অন্যান্য দলের লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো ক্ষমতা কার হাতে? তো ক্ষমতা চাইবেন কার কাছে? একটু আমার দিকে তাকান, এই যে মাইকটা, এটা একটা মাইক না? আপনারা যদি আমারে বলেন যে মোল্লা ভাই এই মাইকটা আমারে দিয়ে দেন, আমার ক্ষমতা আছে নি? নাই, কারণ এটার মালিক আমি না। কিন্তু এই যে আমার হাতে একটা, আবার ছায়া বইয়ে থেকে না বুঝানোর জন্য কই, এই যে ঘড়িটা, ঘড়িটা কার? আমার। ঘড়িটা আমার না? আপনি যদি দাবি করেন যে মোল্লা ভাই ঘড়িটা আপনি দিয়ে দেন, আমাকে, আমার দেওয়ার অধিকার আছে নাকি নাই? কেন অধিকার আছে? কারণ এটা আমার, মালিকানা আমার। এই মাইকটা আমি দিতে পারি নাই কারণ মালিকানা আমার নাই, কিন্তু ঘড়িটা দিতে পারবো, মালিকানা আমার। এবার বলেন তো ক্ষমতার মালিকানায় কে? আল্লাহ। তাহলে ক্ষমতা কি মাজারের কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো? তো এই কথাটা বুঝতে কি খুব বেশি লেখাপড়া করা দরকার আছে? আপনি জীবনেও কোনোদিন ওই লোকের কাছে ওই জিনিস চাইবেন না যেই মালিকানা সেই জিনিস তার কাছে নাই। আপনি তো তার কাছেই চাইবেন যে মালিকানায় আছে। ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর কাছে আপনাকে ক্ষমতা চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা চায় কোনো লাভ? এই কথাটা আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বরকতময় সেই আল্লাহ, বরকতের মালিক কি পীর সাহেব হুজুর না আল্লাহ? আরো জোরে বলে। এটা জানার পরও পীর সাহেবের নামে মান্নত করে এমন মানুষও আছে না? না। দেখেন একটা পেঁপে গাছ লাগাইছেন আপনি, পেঁপেরে আপনারা নোয়াখালীতে কি করেন? ককিয়া। আচ্ছা ককিয়া, শুনেন, ককিয়া
তো এই যে পেঁপে গাছটা আপনি লাগাইছেন, খেয়াল করেন, আমার দিকে তাকান, বাড়িটা আপনার, বলেন বাড়িটা কার? আপনার। গাছ লাগাইছেন আপনি, পানি দিছেন আপনি অথবা আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়েরা, আর পেঁপে দিছে কে? মনোযোগ আছে নি? বাড়ি আপনার, গাছ আপনার, পানি পরিশ্রম আপনার, কিন্তু পেঁপেটা দিছিল কে? এবার খেয়াল করেন, বাড়িটা কিন্তু আপনার, মাটি কিন্তু আল্লাহর, পরিশ্রমটা আপনার, আপনার ছেলে মেয়ের, আপনার স্ত্রীর। কিন্তু এই দেশের মানুষের ঈমান এত বাজে অবস্থায় আছে, নিজেরা পরিশ্রম করে পেঁপে গাছ লাগাইছে, আল্লাহ তারে পেঁপে দিছে, আর সেই পেঁপেটা ল্যাংটার মাজারে মান্নত করে এমন বোকা মানুষও আছে না? না, হেতে ভাবতেছি কি জানেন, ল্যাংটার মাজারে দিলে আরো বেশি বেশি পেঁপে, অথচ আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম, পড়েন সবাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা যখন আমার নিয়ামত খাওয়ার পরে আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেই। পেঁপেটা আপনি লাগাইছেন, গাছ আপনি লাগাইছেন, পানি আপনি দিয়েছেন, পেঁপে আল্লাহ দিছে। আপনি যদি ওই পেঁপেটা ছেলে মেয়ের নিয়ে খাইতেন আর আল্লাহ শুকরিয়া করতেন, আলহামদুলিল্লাহ বলতেন, পেঁপে গাছে আল্লাহ পেঁপে আরো বাড়ায় দিত। কিন্তু উল্টা আপনি এমন লোকের নামে মান্নত করলেন যার কোনো কাজই এখানে নাই। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? শুনেন একটা গল্প বলি। আমাদের বাংলাদেশের এক ভদ্রলোকের 3 ছেলে। কয় ছেলে? সবচেয়ে ছোট যেটা অলস নাম্বার 1, কোনো কাম কাজ করে না, বাপের হোটেলে খায়। বাকি 2টায় মাছ ধরতে গেছে। বাকি 2টা কই গেছে? তো একটায়, এটারে যে মাছ যে লয়, এটারে কি কয়? ডুলা। ডুলা ধরছে। আরেকটা জাল মারছে পানিতে নেমে। কই মাছ পাইছে? 3টা। কয়টা? একটা ছোট মাছ, একটা মাইজা, আরেকটা বড়ডা। বড় মিয়া, মাজ্জা মিয়া, ছোট মিয়া। কয়টা পাইছে? 3টা। তো রাত্রে বেলা খাইতে বসছে, পরে মা সবচেয়ে বড় মাছটা দিছে, যেটা বাড়িতে অলস ছিল। কথা বুঝছেননি আপনারা? আমার সবচেয়ে বড়টা কারে দিছে? যেটা ঘরে অলস, কাজ করে না। আর যেটা ডুলা ধরছে ওইটারে দিছে মাজ্জাগা। রইছে কোনটা? তো বড় যেটা বড় ছেলে ওইটারে দিছে সবচেয়ে। তো সে আফসোস করে বলতেছে, আহারে পা ভিজে না যার, বড় কইটা তার। কথা কেন? পা ভিজে না যার। আমাদের দেশে যত মাজার মজার বানায় রাখছে, যত ল্যাংটা বাবা, গামছা বাবা, গাঞ্জা বাবা আছে, যত বাবার দরবার আছে, কোন দরবারে আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় না, শুধু মানুষ থেকে ধোঁকাবাজি দিয়া নিয়ে খাওয়ার জন্য তারা বসে আছে।